বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইসলামিক এমটিপি তাফসিরুল কুরআন মাহফিল। আলোচক আল্লামা তারেক মনোয়ার। স্থান সাতবুরকালী ও সাতক্ষীরা। ওয়াজের দ্বিতীয় পর্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চালাতে পারবা, তুমি বিয়ে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে। এটা একটা আইডিয়াল এজ। কিন্তু এখন যে ফিতনার যুগ, তোমরা 16, 17, 18 বছর বয়সে বিয়ে করো। বিয়ের জন্য শর্ত সহজ। একটা মেয়েকে তুমি তার স্ট্যান্ডার্ড অনুযায়ী মোহরানা দিবা। আমাদের দেশের লোকেরা ফাতেমি মোহর তালাশ করে। আরে মিয়া, তোমার মাইয়াটা কি ফাতেমা নাকি? আর তুমি যার জন্য নিচ্ছ সে কি আলী নাকি? ফাতেমি মোহর কখন দেয়া হয়েছে? আলী রাদিয়াল্লাহু রাসূলের ঘরেই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবু বকরের মাধ্যমে প্রস্তাব গেল, মদিনার এমন কোন বড় পরিবার নাই যে পরিবার থেকে মা ফাতেমার জন্য প্রস্তাব আসে নাই। কারণ মা আয়েশার বর্ণনায় মা ফাতেমা দেখতে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীর তালিকায় মা ফাতেমা। এই ফাতেমা যেমনই সুন্দরী তেমন ছিলেন গুণী। মা আয়েশা বলতেন, যখন তিনি হাঁটতেন মনে হতো যে রাহমাতাল লিল আলামিন হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন 11 জন বিবিকে নিয়ে। মা আয়েশা ঢুকলেন, মা ফাতেমা ঢুকলেন। মা আয়েশা বলছেন, যখন মা ফাতেমা ঢুকলো আমার মনে হচ্ছিল রাসূল হেঁটে হেঁটে আসছেন। রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুম্বন খেতেন আর হাতে চুম্বন খেয়ে রাসূলের জায়গায় মা ফাতেমাকে বসায়া তিনি একটু দূরে গিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। সেই মেয়ের জন্য প্রস্তাব আসলো যখন আলীর। আনা মদিনাতুল ইলম আলিউন বাবু। এটা শিয়াদের একটা গাঁজাখুরি কথা, এটা কোনো হাদিসের বর্ণনা নয়। আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আলী। এটা আমাদের আশরাফ আলী থানবীর শেখ খোদার বইতে আমরা অসংখ্যবার পড়েছি। এটা ছিল, এখন বোধহয় বাদ পড়েছে। মদিনা যদি কেউ হয় রাসূল ইলমের মদিনা, কোনো সন্দেহ নাই। কিন্তু দরজা যদি সাহাবীদের মধ্যে কেউ হতে হয় তিনি হবেন আবু বকর। রাসূলের পরেই সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি। তার নাম কি? আরো জোরে বলেন। কাকে আল্লাহ সাহাবী বলে কোরআনে ডেকেছেন? সূরা তওবাতে শুধু আবু বকরকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হিজরতের রাতে যখন গারে সূরের ভিতরে আবু বকরের উরুতের উপর রাসূল রেশ ফরমাচ্ছিলেন, সকাল বেলায় যখন ইকরামা চলে আসলো গর্তের কাছে, আবু বকর দেখলেন ইকরামার কথা শোনা যাচ্ছে, চেহারাও কিছু কিছু দেখা যাচ্ছে। আবু বকরের চোখের উষ্ণ পানি রাসূলের মুখের উপর পড়ল। মুখের দিকে তাকালেন, রাহমাতাল লিল আলামিন বলছে, কাঁদো কেন আবু বকর? ছেলের কথা মনে পড়লো নাকি মেয়ের কথা মনে পড়লো নাকি? আবু বকর কসম খেয়ে বলছেন, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে বেশি কাউকে আমি ভালোবাসি না। তবে কাঁদো কেন? ওই দেখেন ইকরামার পা দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। আমরা বোধহয় ধরা পড়ে গেলাম। মানুষের ঈমান যেখানে শেষ সেখানে নবীদের ঈমান শুরু হয়। সাথে সাথে তিনি বলতেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেমন ফেরাউনের সৈন্যদেরকে যখন মূসা আলাইহিস সালামের লোকেরা দেখলো, মূসা আলাইহিস সালামের লোকেরা বলল ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ঠিক সেই সময় সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলছেন ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে হেদায়েত দিবেন। আগুনের দিকে যখন ইব্রাহিমকে নিয়ে যাওয়া হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান এসেছে, জিবরাইল আমিনও সাহায্যের ঝুড়ি নিয়ে এসেছেন। তিনি বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। কি একই কথা বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন জন বলেছেন। সাইয়েদনা মূসা বলেছেন ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে। ইব্রাহিম বলেছেন আমি রবের দিকে যাচ্ছি, কারণ ইব্রাহিম একাই ছিলেন উম্মত। ঠিক তেমনি ভাবে যদি সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ইলমের দরজা ভাবেন, সেই দরজা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সূরা আল ইমরানের ভিতরে 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিভাবে আমার নবীকে মানবা, শুনো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়
হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। যুবকেরা, রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন বিবাহ। কি ভালোবাসতেন? জোরে বলেন। আল্লাহ কি ভালোবাসেন? বিবাহ। আর শয়তান ভালোবাসে কি? শয়তান ভালোবাসে তালাক। শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? তালাক। বুখারীতে একটা হাদিস এসেছে, শয়তান প্রতি রাতে সাগরের উপর একটা আসন করে। কষ্ট হচ্ছে? আরে টুপিটা তো গরম। ভালো করে এখানে বাতাস করো, আমারে না, বাতাস করো। ঠিক আছে, এরা আসল মানুষ। আল্লাহ কবুল করুক। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু গলা ছেড়ে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমি মনিবের মোটরসাইকেলে চড়ে আসছিলাম আর বলছিলাম 17 বছর আগে ফিরে গেলাম। 17 বছর মধ্যখান থেকে চলে গেছে। যারা আমাদের এই 17 বছর ছিনিয়ে নিয়েছে, আমরা তাদেরকে আল্লাহর আদালতে আসামি করব। ঠিক আছে তো? যারা আমাদেরকে কোরআন শুনতে দেয়নি, আসামি করব কার আদালতে? আল্লাহর আদালতে। ওদের চুরির কারণে ওরে ভেগেছে। আহা, আমরা তো কিছুই করিনি। সব কিছু ফালাইয়া থুয়া চোরের মনে কি কথা বল না কে? এখন আমরা হইলাম পুলিশ, ওরা হলো চোর। এক পুলিশ অফিসার নারায়ণগঞ্জের ওই সময়কার বোরকা পরে পাসপোর্ট অফিসে গেছে পাসপোর্ট তুলতে। পিছনে লাইনে ছিল নারায়ণগঞ্জের আর কিছু ছেলে, ওরা মনে করছে মহিলা। তো পাসপোর্ট অফিসার বলছে আপনার চেহারা দেখান। চেহারা উল্টানোর পরে দেখে যে মোষ আছে। তো সাইডের থেকে একটা কয়, রে এরা তো নারায়ণগঞ্জের ওই ওসির মতো লাগতেছে। আরেকটা কয় সামনে গিয়ে দেখ, কয় হ। দিতে গিয়ে ধাম করা ঘুষি। এরপরে তো কিসের পাসপোর্ট, চারিদিক থেকে মোটামুটি দরাবা ইয়াদরিবু দরবান শাদীদান, একদম লাশ। এরপরে পাসপোর্ট অফিসার বলল কি ব্যাপার, কিলান কেন? কয় নারায়ণগঞ্জের ওসি খুনি, কয় আমার পক্ষ থেকে 2টা লাথি দেন। সারা দেশ এখন উন্মুখ। ঠিক তবে ঠিক? শুধু পাইলেই হয়, কুত্তার মতো শেষ হবে। উনি ওখান থেকে বলে ফস করে ঢুকে পড়বো, আমরাও ফ্যাস করে ভেঙে ফেলবো। সারা বর্ডার এলাকায় কোরআনের কর্মীরা সজাগ আছে না নাই? বিএমপি জামাতের সৈনিকেরা আছে না নাই? এরা সব একত্রিত হয়ে কোরআনের জন্য জান দিবে। ঠিক তবে ঠিক? বৈষম্য বিরোধী ছেলেরা, মন খারাপ করবে না। শিবিরের জওয়ানরা তোমাদের সাথে, আমরা বুড়া জওয়ানরা আছি। আমাকে বলেছে 65 বছরের যুবক। আলহামদুলিল্লাহ বলো। ভয়ের কিছুই নাই। আমরা দুনিয়াতে আসছি ওয়ান টাইম। ঠিক না ঠিক? আমরা চলে যাব। একজনের জন্য শহীদ হতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা শহীদ হতে রাজি? হাত তুলে দেখে দাও মুসলমান। আপনাদের উপর এত রাগ কেন জানেন? এই সাতক্ষীরার প্রতি ইঞ্চিতে মিশে আছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাতক্ষীরার লোকেরা যে কোরআনকে কত ভালোবাসে। ঠিক না ঠিক? এই সাতক্ষীরাতেই শ্রেষ্ঠত্বে এসেছেন আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ। এই সাতক্ষীরার মাটিতে অসংখ্য আলেমের জন্ম হয়েছে। ঠিক না ঠিক? এই সাতক্ষীরাকে শাসন করেছেন শামসুর রহমানের মতো সিংহ শার্দুল। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। প্রিন্সিপাল আব্দুল খালেক, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরো যারা এখন আছে, আল্লাহ সবাইকে শক্তি যোগান দিয়ে দেন। আমরা যদি একত্রিত থাকতে পারি, আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাও, নবীকে অনুসরণ করবা। আমরা বললাম কতটুকু অনুসরণ করব? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দিয়েছেন শক্ত করে ধরো। নবী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি,
হ্যাঁ হয়েছে তো না, জপতে হবে কার নাম? এই কবিরা এখানে ভুল করেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো। কত গাঁজাখোর এই কবি দেখেন। আল্লাহ কি পাগল হয়? বলতেছে ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝুর পাগল হয়? ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। ঠিক আপনাদের জাতীয় সঙ্গীতকে এরকম ইসলাহ করে দিলে ঠিক হয়ে যাবে। উনি কবরে থেকে ওই চিতায় থেকে লিখেছেন। উনি 1941 সালে তিনি মারা গেলেন, আর 71-এ আমরা স্বাধীন হইলাম। এই শয়তানটা কবরে থেকে এটা লিখলো কেমনে? হ্যাঁ, 1903 সালের লেখা এই কবিতা কলকাতাকে নিয়ে। সিরাজের বাংলাকে খণ্ড বিখণ্ডিত করেছে এই রবি ঠাকুর সহ কিছু পান্ডারা। সিরাজের বাংলা ছিল 4টা এলাকা নিয়ে, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা। এটা ছিল আমাদের পুরা বঙ্গরাজ্য। সেটাকে বলেছে মেলেচ্ছ জাতি মূর্খদেরকে শুধু বঙ্গরাজ্য দিয়ে ক্ষান্ত হও। এবং রবি ঠাকুর কখনো মুসলমানদেরকে মূর্খ ছাড়া কথা বলতো না। সে বলতো মূর্খরা তো কথাই বলতে পারে না, এদেরকে ভার্সিটি দেওয়ার দরকার কি? থুতু নারী তার জাতীয় সঙ্গীতের মুখে। এই জাতীয় সঙ্গীত কোরআন বিরোধী, ঠিক না ঠিক? আমার সোনার বাংলা আমি তোমায়। আবার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ তোমার বাপের চেয়ে, ছেলের চেয়ে, সন্তানের চেয়ে, দুনিয়ার সবার চেয়ে বেশি রাসূলকে ভালো না বাসো। এটাকে এইভাবে বলতে হবে, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় চিরদিন। কার আকাশ কার? আকাশ কার? তো ওই পান্ডা বলছে কি? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। এরপরে আপনার পানে বাজায় বাসি, আল্লাহ বাসি বাজায়। হ্যাঁ, ও পেশাদ, এ ঠিক আছে। আরে ধরো ডাক্তারের সরকারি ডাক্তারের কোরআনের মাহফিলে পেশার উঠে না। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। নজরুলও চুরি করেছেন। তবে নজরুল চুরি করেছেন আল্লামা ইকবাল থেকে। কে মোহাম্মদ से वफा तूने, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कलम तेरे है। হে দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি ভালোবাসা বন্ধন করো তাহলে শুধু দুনিয়া নয়, লৌহ কলম আল্লাহ তোমাকে দান করে দিবে। নজরুল সেটা চুরি করে লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। অনিন্দ সুন্দর, আল্লাহ তাকে মাফ করে দিক। আরো জোরে বলেন আমিন। যখনই কোনো তৌহিদবাদী কবি আল্লাহর প্রশংসা করে, যে কোনো সুন্দরে তারা আল্লাহকে নিয়ে আসে। আর রবি ঠাকুরের মতো যারা মুশরিক তারা আল্লাহকে চোখে দেখে না। যেমন রবি ঠাকুর বলেছে, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আর নজরুল বলছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। একই কবিতার ভিতরে হাদিসও আছে না নাই? তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে
তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ কোনো শক্তি নাই। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। জোরে বলতে হবে, জোরে বলা যায় না, বলেন। সুন্দর ফুল সুন্দর ফল, কি সুন্দর কথা, আলহামদুলিল্লাহ বলেন। মতিউর রহমান মল্লিক আরো সুন্দর উত্তর দিচ্ছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ কবুল করুক। রাসূলকে অনুসরণ করবেন তো? রাসূলের দল ছাড়া কারো দল করব না, রাজি আছেন? রাসূলের দল যে করবে সে কোথায় যাবে? জান্নাতে। রাসূলের দল যে করবে না সে জান্নাতে যেতে পারবে? রাসূল 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছেন, আমরা মসজিদে পড়বো, ঠিক না ঠিক? রাসূল প্রতিদিন কোরআন অধ্যয়ন করেছেন, আমরা অধ্যয়ন। কিছু লোক এই সমাজের ভিতরে মায়ের খাইলো, জান দিল, জেল কাটলো, বাড়ি ছাড়লো, তাদের কাজ হলো 7টা। কয়টা? প্রথম কাজ কোরআন অধ্যয়ন, 2 নম্বর কাজ হাদিস অধ্যয়ন, 3 নম্বর কাজ ইসলামী সাহিত্য, 5 নম্বর কাজ জামাতে নামাজ। 5 নম্বর কাজ কি? জামাতে নামাজ। 4 নম্বর কাজ জামাতে নামাজ। 5 নম্বর কাজ হলো সামাজিক কাজ। কি কাজ? কোন কোন ভাইকে আপনি কোরআনের দাওয়াত দিয়েছেন? কোন কোন ভাইয়ের বাড়ি সাহায্য পৌঁছিয়েছেন? এত সাহায্য কেউ পৌঁছাতে পারে, সরকারও পারে নাই। ঠাকুর গায়ে 32 জন হিন্দু চাষি মারা গেলেন, সাহায্য পাঠাইছে কারা? কারা পাঠাইছে? আল্লাহ এদেরকে কবুল করে। আল্লাহ এদের সাথে সব ডানপন্থীদের আপনি ঐক্য মজবুত করে দেন। আপনারা দেখেছেন ডাক্তার শফিকুর রহমান এখন কোথায়? কোথায়? মনি ভাই কোথায়? লন্ডনে কোথায় গেছে? কোথায় গেছে বলতে পারতেছেন? না দেখে না দেখা দেখে না দেখার ভান করতেছে। হ্যাঁ, কার সাথে দেখা করছে? কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা। কারণ আল্লামা সাঈদীর মৃত্যুতে সবচেয়ে বেশি এই মহিলা কান্না করেছে, খালেদা জিয়া। এবং সেখানে ছিল বিএনপির একজন আমার এলাকার এক ছেলে নেতা সৈয়দউদ্দিন চৌধুরী। এনি হলো আমার নাতি সম্পর্কে। এনি আমাকে ফোন করেছে, ফোন করে বলছে নানা ম্যাডাম খুব কাঁদতেছেন। আমি বললাম কেন? বলছে কাঁদতেছেন আমাদের প্রিয় আল্লামা সাঈদীর জন্য। কামাল উদ্দিন জাফরি সাহেবকে সবচেয়ে বেশি মর্যাদার আসনে রেখেছেন এই মহিলা। আল্লাহ এই মহিলার হায়াত দারাজ করো। এই মহিলার আমলে কোনো আলেমকে অ্যারেস্ট করা হয়নি, ঠিক না ঠিক? জোরে বলেন না কেন? আর আমাদের তিনি ছোট্ট রফিককে নিয়ে কি করছে? কি করছে? আরো জোরে কর, আরো জোরে, শুনতেছি না তো? ও আর কিছু কয় নেই, ও কয় আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আমারে উলঙ্গ করে আমার হাতে সিগারেট ধরায় দিয়েছে। আমি বলছি আল্লাহ যে আমাকে রুমে উলঙ্গ করেছে তুমি তারে জাতির সামনে উলঙ্গ করে দাও। এই জন্য আল্লাহ জাতির সামনে কাকে ল্যাংটা করছে? কি নাম জানি? হারুন আঙ্কল। আল্লাহর বিচার কত নিখুঁত। একজন নবীকে নমরুদ ল্যাংটা করেছিল। কোন নবী? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছিল না, শয়তান পরামর্শ দিল কাপড় খুলে ফেলো। যখন তার কাপড় খোলা হচ্ছে তিনি কেঁদে ফেললেন আর বললেন আল্লাহ
আমি জীবনে সতর উলঙ্গ করি নাই। আল্লাহ বললেন টেনশন করো না, আমি জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি। জান্নাতের পোশাক পাঠানো পরানো হলো তার শরীরে। সেই পোশাক তিনি দিলেন ইসহাককে, ইসহাক দিলেন একুবকে, একুব দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। ওই পোশাক পর্যায়ক্রমে এসেছে ঈসা আলাইহিস সালামের হাত পর্যন্ত। নবীদের হাতে পোশাকটা বদলি হয়েছে। এই পোশাক যখন ইউসুফ আলাইহিস সালাম বাপের চোখের জন্য পাঠিয়ে দেয়, চোখে দেওয়ার সাথে সাথে তার চোখকে আল্লাহ ফিরিয়ে দেয়। এই সেই পোশাক। এই পোশাক পরার পরে আল্লাহ আগুনকে নোটিশ করলেন। সূরা সাফফাত, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন 78। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কবি এই যে আয়াতকে, এটাকে আল্লামা ইকবাল অনুবাদ করলেন, আজ ভি হয় ইব্রাহিম কা ঈমান পয়দা, আগে কর সকতি হ্যায় কান্দাজে গুলিস্তা পয়দা। বাংলা করেছেন কবি ফররুখ, আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। সেই ঈমান শিবিরের ছেলেদের মধ্যে আসরা নাই। একটা ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে 52 দিন পর্যন্ত অজ্ঞান করে রাখা হলো। ছেলের নাম বলেন, কি নাম? দেলোয়ার। কি নাম? দেলোয়ার। তার পেশাবের রাস্তা দিয়ে রড ঢুকানো হয়েছে, তার আঙ্গুলগুলো টেনে টেনে নখগুলো বের করে দেওয়া হয়েছে, হাতের ভিতরে রড ঢুকানো হয়েছে, কিন্তু তাকে ঈমানের পথ থেকে সরাতে পারে নাই। যখনই জ্ঞান ফিরেছে সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও যত বিপদ হোক আমরা কালেমা থেকে সরে যাব না। রাজি আছি তো? রাসূলের দল করবেন তো? দেখি কারা কারা, দেখি কারা কারা। আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ কালীগঞ্জের পুরা মাটিকে তুমি কোরআনের নূর দিয়ে ভরে দাও। আরো জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। মসজিদের সাথে যারা অন্তর ঝুলিয়ে রাখে, আল্লাহ বলছেন আমি কিয়ামতে তাদেরকে আমার ছায়া তলে রেখে দেব। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে। সেই নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়েছেন, নামাজ কায়েম করেছেন। আমরাও কায়েম করব। আল্লাহর আইনকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, আমরাও করব। রাজি আছি তো? এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার পরে সূরা মায়েদায় বলছেন মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমাদের যতগুলো ছেলে মেয়ে আছে আমরা আজকে থেকে কোরআনের বাগানে দেব। রাজি আছেন তো? এই যে 2টা ছেলে হাফেজ হলো, আপনারা তাদেরকে পাগড়ি নিতে সাহায্য করলেন। এই 2টা ছেলের পিছনে যত লোক তারাবি পড়বে সব সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিবেন। আজকে স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই, ঠিক না ঠিক? আমাদের ছেলেগুলো, বাংলাদেশের ছেলেরা পৃথিবীর সবচেয়ে ব্রেনি ছেলে। আমাদের ছেলেরাই বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হচ্ছে, ঠিক না ঠিক? এই ছেলেগুলোকে হাতে যদি আমরা কোরআন ধরিয়ে দিতে পারি, স্কুলের ছেলেগুলো যদি কোরআন মুখস্থ করা শুরু করে, মাদ্রাসার থেকে ভালো তারা মুখস্থ করবে, ঠিক কিনা? এই দেখেন এই কোরআনের বাগান জমিয়েছেন, এখানে অধিকাংশ কিশোর, যুবক না বুড়া? কিশোর বেশি। এই কিশোরদের কাজ নাই। এই কিশোরদের হাতে তিনি বলেছেন আমি মোবাইল ধরিয়ে দিয়েছি। মোবাইল ধরিয়ে দেওয়া মানে তার চোখ শেষ, তার হার্ট শেষ, তার লিভার শেষ, তার জীবন শেষ, ঠিক না ঠিক? আর যদি কোরআন ধরিয়ে দেন তার জীবন সুন্দর, ভবিষ্যৎ সুন্দর। সামনের দিকের দিনগুলো বাপ মাকে দেখলে কখনো চোখ উঠিয়ে কথা বলবে না। আপনি দেখবেন হেফজখানার কোন সন্তান কারো মুখের দিকে তাকিয়ে কথা বলে না, ঠিক না ঠিক? কোন দিকে তাকিয়ে থাকে? নিচের দিকে তাকিয়ে থাকে। কোরআন তাদেরকে বিনয়ী বানায়। আর এই ছেলেগুলো যদি এখন ঘরে থাকতো কি করতো বলেন তো? কি করতো? এই নেনে নেনে বামে মার মার, ঠিক কিনা? কি চালাইতো? ফ্রি ফায়ার। আমার ঘরেও তো আছে কিছু আল্লাহর ওলি। আমি একদিন ঘরে একা, হঠাৎ করে শুনি যে এই ডান দিকে ডান দিকে মার মার। আমি চিন্তা ব্যাপারটা কি? আমি থাকি 12 তলায়, এখানে মার মারাইলো করছে। আমি রুম থেকে বেরিয়ে দেখি যে আমার ছোটটা 10 বছরের কুটি 5 পারা মুখস্থ করছে।
খেতার তলে আসতো, ওটা রেখা ভালো। কেড়ে মারামারি করতেছে, কই আমি কেড়ে মারামারি, এই কেড়ে, কত ট্যালেন্টেড বুঝেন, মুহূর্তের মধ্যে লুকিয়ে ফেলেছে। এই ছেলেদেরকে দিয়েছি কোরআন মুখস্থ কর, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন, আলহামদুলিল্লাহ 4টার মধ্যে 3টা হাফেজ হয়ে গেছে। এর ভিতরে এর মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে যমজ 2টা, 11 দিনে 10 পারা মুখস্থ করছে। এটা একটা ছেলে না, আমাদের প্রত্যেকটা ছেলে এরকম ব্রেনি, ঠিক না ঠিক? প্রত্যেকটা বাংলাদেশের ছেলে ব্রেনি, সাতক্ষীরার ছেলেরা আরো ব্রেনি। নদী মাতৃক দেশগুলোতে বাচ্চারা সবচেয়ে বেশি ব্রেনি হয়। সব নবীরা এসেছেন নদী মাতৃক এলাকাতে, উপদ্বীপগুলোতে এসেছেন সব নবীরা। এই জন্য আপনাদের ছেলেদেরকে আপনারা 7 বছর, 8 বছর, 12 বছর, 5 এ 6 এ 7 এ হোক, আপনি তাকে হেফজোখানায় দিয়ে দেন। এই হেফজোখানায় পড়বে সকালে বিকাল, পড়াগুলো আপনার আমলনামায় উঠবে। আর যারা আল্লাহর জিকির যত বেশি করবে, দুনিয়া আখিরাতে তাকে তত বেশি সম্মান দান করবেন কে? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ছেলে হোক মেয়ে হোক, যারা আল্লাহর জিকির করবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি মাফ করে দেব, শ্রেষ্ঠ পুরস্কার তাদের জন্য রেখে দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে সবটা দিয়ে আমরা সমাজ চালু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ছেলেদের মেয়েদের মধ্যে কখনো বৈষম্য করো না। ছেলেদেরকে বেশি খাওয়ানো, মেয়েদেরকে কম খাওয়ানো, ছেলেদেরকে আগে খাওয়ানো, মেয়েদেরকে পরে খাওয়ানো, এটা হাদিসের খেলা। মেয়েকে কি করবেন? আগে দিবেন, আর ছেলেকে পরে। রাসূল যখন বাহির থেকে যেতেন, আগে মেয়ের হাতে উপহার দিতেন, পরে ছেলের হাতে। এক সাহাবী বাজারে যাচ্ছেন, বুখারী বর্ণনা, রাসূল বলছেন কোথায় যাও? বাজারে। কেন? ছেলের জন্য জামা আনবো। রাসূল বললেন তোমার কি ছেলেই আছে? কেন মেয়েও আছে, তো মেয়ের জন্য কি কিনবা? তিনি চুপ থাকলেন। রাসূল বললেন আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে দিবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মেয়েকে আল্লাহ নূর বলে পরিচয় দিয়েছেন। কি বলে? নূর বলে পরিচয় দিয়েছেন। রাসূলের 4 কন্যা, 2 কন্যাকে বিয়ে দিয়েছেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওই 2 কন্যার কারণে তিনার নাম হয়ে গেছে ওসমান জিন্নুরাইন। যখন ওসমান দ্বিতীয় কন্যা, কি প্যাথেটিক রাসূলের জীবন, একটু পড়বেন কত কুরবানি তিনি দিয়েছেন। বদরের যুদ্ধ যেই দিন, সেই দিন উম্মে কুলসুমকে পিটায়া আবুল হাব আর আবুল হাবের ছেলে ওটে উঠিয়ে দিয়েছেন। তিনি প্রেগনেন্ট। প্রথম আবুল হাব জিজ্ঞেস করেছে, হয় তোর বাপকে ছাড়বি, তা না হলে আমাদেরকে ছাড়বি। বলছে আমি আমার আব্বাকে ছাড়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাপ এবং জামাই 2 জন মিলে ওনাকে মারলেন। মারার পরে একটা ওটে উঠিয়ে দিলেন, তিনার পেটে 9 মাসের বাচ্চা। রাস্তার মধ্যে তিনি বাচ্চা প্রসব করেছেন, সারা চেহারায় রক্তের দাগ। এসে যখন মদিনায় উঠলেন, পরের দিন সকালবেলায় বদরের যুদ্ধ, তিনি দেখলেন উম্মে কুলসুমের সারা চেহারা রক্তাক্ত। বলেছে মা তোমার কি হয়েছে? বলছে বাবা উঠ থেকে পড়ে গেছে। তারপরেও স্বামীকে এলিগেশন দেন নেই, শ্বশুর বাড়ির কোনো বদনামি করেন নাই। সকালবেলায় তিনি অসুস্থ কাতরাচ্ছেন, বাপ চলে গেলেন বদরের ময়দানে। এসে দেখেন তিনি আর দুনিয়াতে নাই। রাসূলের 3 জন কন্যাকে রাসূল নিজ হাতে দাফন করেছেন। আর ওই যে হাদিস বলছিলাম, মা আয়েশা বলছেন আমরা 11 জন বিবি বসা, মা ফাতেমা আসলেন, রাসূল পাশে বসালেন, কানে কানে কি যেন বললেন। মা ফাতেমা কাঁদা শুরু করলেন, আবার কি যেন বললেন। মা ফাতেমা তো জোহরা হেসে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন কি বলেছে তোমার আব্বা? বলছে আব্বা যদি আপনাকে শোনানোর জন্য বলতো জোরেই বলতো, আব্বা যেটা গোপন রেখেছেন আমি সেটা প্রকাশ করতে পারবো। কিছুদিন পরে ওফাত হয়ে গেল রাহমাতাল লিল আলামিনের। এবার মা আয়েশা জিজ্ঞেস করলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে ব্রেনি ছিলেন কোন মহিলা? মা আয়েশা, আয়েশার চেয়ে ব্রেনি কেউ ছিলেন না। একবার শুনলে তিনি মুখস্থ করে নিতেন। সব সাহাবীদের হাদিসের ওস্তাদ ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবার তিনি জিজ্ঞেস করেন এবার বলো কেন তুমি কেঁদেছো আর হেসেছো? বলছে আব্বা আমার কানে কানে বলছেন অল্প দিনের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি কেঁদেছি। এরপরে বলেছেন
এই দুনিয়াতে আমার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম তুমি আমার সাথে দেখা করবা। আমি আবার হেসে দিয়েছি। কিভাবে নিজের কন্যাদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। নিজের 6 মাসের মধ্যে নিজের পরিবার শেষ। 3টা ছেলে আল্লাহ দিয়েছেন, 3টা তিনার হাতের উপরে শেষ। ইব্রাহিম, তৈয়ব, কাসেম। কাসেমের সময় সবচেয়ে বেশি কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। আবু লাহাব নাচতে নাচতে বলেছেন, আবু লাহাবের অবদান রাসূলের জীবনে আছে। আবু লাহাবের বান্দি রাসূলকে দুধ পান করিয়েছেন। সেই বান্দিকে আবু লাহাব এই আঙ্গুল দিয়ে আজাদ করেছেন। বুখারীতে ইবনে আব্বাসের বর্ণনায় হাদিস এসেছে, আবু লাহাবের সারা শরীর আগুনে পুড়বে, কিন্তু এই আগুনটা পুড়বে না। এই আঙ্গুল দিয়ে ওই মহিলাকে আজাদ করেছেন, যেই মহিলা রাসূলকে দুধ পান করিয়েছেন। এই আবু লাহাব মক্কার সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি ছিল। তার 2 ছেলেকে রাসূলের 2 কন্যাকে বিবাহ করিয়েছেন। কিন্তু যেই দিন রাসূল কালেমার ঘোষণা দিলেন, সেই দিন বাপ গিয়ে বলল 2 কন্যাকে তালাক দিয়ে দাও। একটা এসে রাসূলের মুখের উপর বলছে, তোমার মেয়েকে তোমার কাছে তালাক দিয়ে গেলাম। রাসূল আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ তোমার পাঠানো কোনো কুকুর পাঠায়া এই কুকুরটাকে সামলায়া নাও। সাথে সাথে একটা গায়েবী একটা বাঘ এসে আবু লাহাবের ছেলেকে খেয়ে যায়। অনেক লম্বা হিস্টোরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম যেদিন মারা যায়, সেই দিন আবু লাহাব নর্তকী এনে নাচতেছিল আর বলতেছিল, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ। আমরা অনেকেই কাজটা করি। আমাদের দুশমন কেউ মারা গেলে আমরা নিচে আলহামদুলিল্লাহ লিখি। আরাম। খবরদার, কারো মৃত্যুতে আপনি খুশি হইতে পারবেন না। রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একটা লাশ আসছে। রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, এটা ইহুদির লাশ। রাসূল বলেন, হোক ইহুদি, সে মানুষ ছিল, আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম। আপনি কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ, একটা উইকেটের পতন হলো, এটা লিখবেন না। আপনি যদি সমবেদনা প্রকাশ করতে না পারেন, চুপ থাকেন। এটা নিষেধ। যে কোনো মৃত্যুই মানুষের জন্য বেদনাদায়ক, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেমের মৃত্যুতে এইভাবে উল্লাস করতেছিল আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ফিরিয়ে দিলেন। এর আগে আবু লাহাব বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। সেই শব্দ দিয়ে আল্লাহ তাকে সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও অতাপ, ধ্বংস হোক নিপাত যাক আবু জাহেলের, আবু লাহাবের 2 হাত। এরপরে এই বাতারা মুহাম্মদ বলল, রাসূলের চোখে একটু ঘুম আসলো। মুচকি হেসে দিয়ে ঘুম থেকে উঠলেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজাতুল কুবরা বললেন, মুচকি হাসছেন কেন? বলছে, একটু আগে জিবরাইল আমিন এসে আমাকে একটা সুসংবাদ দিয়েছেন। ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি কাউসার দিলাম। পরীক্ষা যত বড়, পুরস্কারও। কাউসারের জন্য 2টি কাজ। যেই দলে এই 2টি কাজ আছে, তাদের দুশমনদেরকে জড় কাটা করে দিবেন কে? বিগত আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন দলের বলেন? এরপরে বিএনপির ক্ষতি হয়নি। এই 2 জন তো সক্রিয় কোনো দলেই ছিল না। ঘর ছাড়তে হইলো, বাড়ি ছাড়তে হইলো। ডানপন্থীরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, ঠিক না ঠিক? খুশি হয়েছে কারা? কারা? ইন্না শানিয়াকা হুয়াল। জামাত ইসলামের নামাজ ছাড়ার কোনো উপায়, আল্লাহর রাস্তা ছাড়া কোনো উপায়। ডাক্তার শফিককে পুলিশ লিখেছে যে আপনার বাসার অ্যাড্রেসটা কখন আপনি দেন না। বলছে, দেখেন গত 17 বছরে আপনাদের হাসিনা আমারে প্রায় 600 বাসায় রাখছে, কয়টার অ্যাড্রেস লিখবো? কইছে আর লেখার দরকার নাই। এরকম নিজের বাড়ি ছাড়া, ঘর ছাড়া লোকজন আছে না নাই? কয়টা মামলা ওনার বিরুদ্ধে বলেন তো? আমাদের প্রিয় সাতক্ষীরার দীর্ঘদিনের জেলা আমির কয়টা মামলা রহিল ভাইয়ের বিরুদ্ধে? 22টা। 22টা। কয়টা? 60টা। হ্যাঁ, সভাপতি কি খবর? হ্যাঁ, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? সবাই চান? দেখি কারা কারা চান। আল্লাহ হাতগুলো কবুল করে। এই হাতগুলো একটু পকেটে দিয়ে দেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে।
ছেলেরা যাবে, যতটুকু হাত তালেন কান, যতটুকু পারেন আপনারা দিবেন। আব্দুর রাজ্জাক সব ছেলেদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করে, অত্যন্ত ব্যালেন্স লোক সে। আমরা ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন কাকে বলেন? তিনটা জিনিস রাসূলের সবচেয়ে প্রিয়। প্রথম সুগন্ধি, 2 নম্বর মেয়ের জাতি, মায়ের জাতি, 3 নম্বর জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ, ওই যে বুখারী একটা হাদিস বলছিলাম, শয়তান পানিতে একটা সিংহাসন গাড়ায়, সারা দিনের শেষে যারা যেই কাজ করেছে শয়তান তাদেরকে ডাকে, তুমি কি করেছো? আমি গ্রামবাসীর মধ্যে ঝগড়া লাগিয়েছি, যাও তুমি কিছুই করো নাই। তুমি কি করেছো? আমি বাপ পুতের মধ্যে কিলি লাগাইছি, যাও তুমি কিছু করো নাই। তুমি কি করেছো? আমি পুলিশ দিয়ে নিরীহ মানুষের উপর কিল খাওয়াইছি, কিচ্ছু করো নাই। শেষে একজন আসবে, তুমি কি করেছো? আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া তালাক পর্যন্ত নিয়ে গেছি। শয়তান বলবে, আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, তোর চেয়ে ভালো কাজ আজকে কেউ করে নাই। আমার যুবকেরা, তোমরা যত বেশি বিয়ে করবা তত বেশি সমাজ স্থিতিশীল হবে। রাসূল বলছেন, বিয়ে করলে চোখটা অবনত হয়, মানুষের যৌবনগুলো স্থিতিশীল হয়, ঈমান পরিপূর্ণ হয়। ঠিক না ঠিক? এই জন্য যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো। আর মেয়েদের বিবাহ সহজ করবেন। আপনি 4টা জিনিস দেখবেন, দিনদারি দেখবেন, পরিবার দেখবেন, মাল দেখবেন, সৌন্দর্য দেখবেন। কিন্তু যদি দিনদারি পান, বাকি কোনোটাকে গুরুত্ব দিবেন না। রাসূল বলেছেন, দিনদারিকে বেশি গুরুত্ব দাও, বেশি গুরুত্ব দাও, বেশি গুরুত্ব দাও। ঠিক না ঠিক? সেই রাসূল বলছেন, পৃথিবীতে 3টা জিনিস যার কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন। প্রথম হলো লিসানান যাকিরা, যে জিহ্বা সব সময় জিকির করে। কার? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নম্বর, যেই অন্তর আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় মনে জায়গা দিব না। রাজি আছেন তো? আল্লাহ বলছেন, এই ভয় আসার জন্য 3টা কাজ করতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তওবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মসজিদ আবাদ করবে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, নামাজ কায়েমের আন্দোলন করে, যাকাত দেয়। আর এই 4টা কাজ যে করবে তার মনে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। আমাদের মনে ভয় আছে কার? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ঠিক না ঠিক? একটু আঙ্গুলটা উপরের দিকে উঠান, বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা হারাম, হারাম, হারাম। জামাত ইসলামের 5 জন লোককে ফাঁসি দেওয়া হলো। কয়জন? ফাঁসির জন্য দরখাস্ত আসলো প্রেসিডেন্টের কাছে, ভিক্ষা চান, প্রাণ ভিক্ষা। কাদের মোল্লা রাহিমাহুল্লাহ বললেন, প্রাণ ভিক্ষা চাওয়া জায়েজ নাই। কাদের মোল্লা রাহিমাহুল্লাহকে 3 ঘন্টা আগে বলা হলো আপনার ফাঁসি হবে 3 ঘন্টা পর, তিনি বলেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে ফাঁসির কথা শুনে আলহামদুলিল্লাহ বলছে, আমাদের জীবনে আমরা শুনি নেই। তিনি বলেন, এই সময়টার জন্যই 50-60 বছর ধরে আল্লাহর কাছে মুনাজাত করতেছে। তিনি নামাজ পড়লেন, সুন্দর করে ওযু গোসল করে নামাজ পড়লেন, ফাঁসির কাষ্ঠের দিকে যাচ্ছেন। জল্লাদ হাত ধরল, তিনি বললেন, হাত ছেড়ে দাও, ওটা ফাঁসির কাষ্ঠ নয়, ওটা জান্নাতের সিঁড়ি। মতিউর রহমান নিজামীকে একই কথা বলা হলো, তিনিও আলহামদুলিল্লাহ বললেন, মুচকে হাসি দিলেন। তারা বলল, কেন হাসছেন? 3 ঘন্টা পরে আপনার মৃত্যু। তিনি বলছেন, এটার জন্যই আল্লাহর কাছে বিগত 60 বছর ধরে মুনাজাত করছি। গোসল করলেন, সুন্দর করে নামাজ আদায় করলেন, ছেলেকে জিজ্ঞেস করলেন কি কাপড় পরবো। ছেলে বললেন, আল্লাহ সুন্দর সুন্দর কাপড় পরেন, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির দিকে নেওয়ার জন্য। এই নিয়ে যাও। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, মনোযোগ দিয়ে দেই। হ্যাঁ, আরেকটু বলেন, অনেকদিন পাই না। আরে
আমি অনেক সময় পেয়েছি, আমি এতদিন এখানে আসি, এত সময় পাইনি আমাদের প্রিয় মানুষটিকে। আমাদের প্রিয় মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আরে জোরে বলেন না আমিন। কারোর জন্য আমিন বললো তা আগে নিজের জন্য কবুল হয়, বলেন আমিন। আমরা শহীদ হতে চাই তো, চান তো শহীদ হতে? হাত তুলে দেখে দেন আরেকবার। আসে এই শহীদের বাপ কই যা? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। মতিউর রহমান নিজামীকে নিয়ে যাওয়া হচ্ছে 2 হাত ধরে। তিনি বলেন হাত ছেড়ে দাও। ওই যে ওই ফাঁসির রশি দেখছো না, ওটা ফাঁসির রশি না, ওটা জান্নাতের মালা। মুচকি হেসে গিয়ে মাথাটা দিলেন আর জিহ্বায় পড়তে থাকলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দুদের ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টা বইতে লেখা যার শেষ শ্লোক হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। এই জন্য হিন্দু ঠাকুররাও মৃত্যুর আগে দিয়ে এটা পড়ায়া দেয় লোকদেরকে। আর 1400 বছর আগে রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের যে সমস্ত মৃত্যু রোগী দেখো, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি, যে কোনো মুমূর্ষু রোগীর পাশে পড়ো লা ইলাহা লা ইলাহা। যে কোনো মুমূর্ষু রোগী, তাকে আপনি বলবেন না তুমি পড়ো। যেমন রাসূল নিজের ঘরের দিকে যাচ্ছেন, এক ইহুদি ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা কেমন কেমন করছে, মনে হয় এখনই মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ইহুদির বাচ্চার কাছে চলে গেলেন, মাথায় হাত বুলালেন আর বললেন ইয়া বুনাইয়া ইকরা লা ইলাহা, হে ছেলে তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে বাপের দিকে তাকালো, বাপ মাথা ঝুঁকে দিয়ে বলল মুহাম্মদ যা বলে তুমি তা করে ফেলো। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও। রাসূল বলেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আপনি তার শেষ। এই জন্য সারা পৃথিবীর মানুষের জন্য আমরা দোয়া করি। আমাদের মৃত্যুতে আমরা শুধু মরা মানুষের জন্য একটা ছোট্ট শব্দ বলি, আর নিজেকে দিয়ে দোয়া শুরু হয় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ও গায়বিনা। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সকল জীবিতদেরকে মাফ করে দেন। সকলের ভিতরে সব দল আছে না নাই? কথা বলেন না কেন? সব মানুষ আছে না নাই? হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের সব জীবিতকে, মৃতকে, শিশু, বুড়া, পুরুষ, মহিলা, উপস্থিত, অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। এই দোয়া পৃথিবীর কার কাছে আছে? আবার আল্লাহ দোয়া শিখাচ্ছেন রাসূলের মাধ্যমে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাহইয়ানা বিল ঈমান বিল ইসলাম ওয়া মান তাওফাইতাহু ফাতাওফাহু লিল ঈমান ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন। ইসলামের উপর বাঁচিয়ে থাকতে হলে নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, পিতামাতার খেদমত আছে না নাই। আরে কি অরাজকতা শুরু হয়েছে দেশে, পিতামাতাকে ধরে ধরে মারে পোলাপান। আবার ইন্টারনেটে দেখলাম এক ছেলে নিজের আপন বোনকে বিয়ে করছে। বোন বলতেছে আমি আমার ভাইকে বিয়ে করছি, আপনাদের কোনো সমস্যা আছে? আবার ভাই বলতেছে আমি আমার বোনকে বিয়ে করেছি, আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা তো আছেই। তোরা দুইটাই তো জিনাকার, দুইটাকেই পিটাইয়া জেলখানায় ঢুকানো দরকার। প্রশাসনের লোকেরা কি করো তোমরা? আঙ্গুল চষো বসে বসে। পুলিশগুলি দেখোস না এগুলো? হিন্দুর সাথে হিন্দু নেতা
মুসলমান মেয়েকে বিয়ে করতেছে, আবার মুসলমান নেতা হিন্দু মেয়েকে বিয়ে করতেছে, আবার এক শয়তান বিয়ে করছে ঠাকুরগাঁয়ে 19টা মেয়েকে। এগুলো সামাজিক যোগাযোগে আসতেছে। 4টার বেশি যারা বিবাহিত বউ রাখে এরা কি কথা কন না কেন? এরা কি? এরা লুচ্চা, এরা জিনাকার। আপনি 4টার বেশি বউ রাখতে পারবেন না। রাসূল বলছেন 149 সূরা নিসা, লান তাস্তাতিয়ান তাদিলু, যারা একাধিক বিয়ে করে এরা কখনো সাম্যতা করতে পারে না, কখনো পারে না। লান তাস্তাতিয়া শব্দ রাসূল আল্লাহ ব্যবহার করলেন, এরা কখনো সাম্য করতে পারে না। এই জন্য আশরাফ আলী থানভী যখন 2টা বিয়ে করলেন, তিনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলেন নিজের ছোট বউকে ছেড়ে দিবেন। কিন্তু বড় বউ বলল না, বিয়ে করছেন যখন রেখে দেন। পড়েন তার জীবনী। এরপরে তিনি বলছেন যা কিছু আসবে অর্ধেক অর্ধেক। বিভিন্ন তার অনুসারীরা তার জন্য ফল টল নিয়ে আসতো, তিনি বলতেন তোমরা ভাগ করে দাও। ওরা বলতে আপনি ভাগ করে দেন না, কয় না কিলা আমি খাইতে পারুন না, তোমরা ভাগ করে দাও। এক ভক্ত ওনার 2টা তরমুজ নিয়ে আসছে। এখন ওনাকে বলছে বড় বউকে এই তরমুজটা দেন, ছোট বউকে এই তরমুজটা দেন। বলছে আমি দিতে পারবো না। বলছে কেন? বলছে যদি বড়টারটা মিষ্টি বেশি হয়, ছোটটারটা মিষ্টি কম হয়, ছোটটা আমারে কি লেবো 2টা, তোমরা 2টার অর্ধেক করে ভাগ করে দাও। এত সহজ নয়। মা আয়েশাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা রাসূলের ব্যাপারে বলছেন, রাসূলের 11 জন বিবি, কাউকে তিনি এক্সট্রা সময় দিতেন না। আমাকে যা সময় দিতেন একই সময় উম্মে সালমা, একই সময় জুয়াইরিয়া, একই সময় জয়নবকে দিতেন। আমাকে যেই মানের কাপড় দিতেন সেই মানের কাপড় তাদেরকে দিতেন, আমাকে যেই মানের খাওয়া দিতেন সেই মানের খাওয়া তাদেরকে দিতেন। কিন্তু মনের টান আমার প্রতি বেশি থাকার কারণে আমি 5টা জিনিস আমার জীবনে পেয়েছি। কয়টা? 5টা জিনিস। আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? স্বয়ং আল্লাহ। আমি রাসূলের তাহাজ্জুদের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি পেয়েছি। সবচেয়ে অল্প বয়সে আমি রাসূলের বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? ইফকের ঘটনায় মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? 5ম নম্বর, আমার ঘরেই চিরনিদ্রায় শুয়ে আছেন রাহমাতাল লিল, যেখানে রাসূল শুয়ে আছেন এটা কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? মা আয়েশার ঘর। এই মনের টান বেশি থাকার কারণে এটা হয়েছে। কিন্তু আপনি ফিজিক্যালি কিছু বেশি করতে পারবে না। রাসূল বলছেন একটা মেয়েকে তুমি যে 4টা জিনিস দিবা। কয়টা? তোমরা যা খাওয়াবা তাকে তা খাওয়াবা, তোমরা যা পরবা তাকে তা পরবা, তোমরা যেই মানের বিছনায় শোবা ওই মানের বিছনায় তাকে শোয়াবা, তার সকল খরচপত্র তোমরা বহন করবা, তার উপরে যদি কোনো আক্রমণ আসে তোমরা তাকে শেল্টার দিবা। বহু মেয়েকে শ্বশুর বাড়ির শালা এবং শাশুড়িরা মিলে একসাথে পিটায়। আপনাদের সাতক্ষীরাতে নাই? কথা কন না কেন? যা ইচ্ছা তা ব্যবহার করে ভাইয়েরা। কেন? বিবি আপনার ও দুর্ব্যবহার কেন করবে? আপনার বিবি আপনার কাজের মেয়ে না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর রাঁধে কারা? কারা রাঁধে? আপনি জানতো সৌদি আরব ছেলে একদিন রাঁধবে, আরেকদিন মেয়ে রাঁধবে। মেয়ে রেঁধে বলবে কালকে তুই বাবুর্চিখানায় ঢুকবি, এটা এটা আমি খামো, আমার জন্য রাঁধবি তুই। আর আপনারা কি সুন্দর আরাম পাইছেন। চিংড়ি মাছ, গোস্ত, হরিণের গোস্ত খায় এখন। আজকে খাওয়াইছে আমার, আপনার খাওয়া যায় কত রকমের রান্না যে করে, কোনো ক্লান্তি নাই মেয়েদের। স্বামীর কাপড় ধোয়। আজকে আমার এক ভাইয়ের দেখলাম, সে বাহিরে বের হবে, তার বিবি তার জুতা সাফ করে দিচ্ছে। কোথায় পাবেন এই খেদমত? খেদমত পাইতে পাইতে চোখ মোটা হয়েছে কিরকম। বড় অধিকার দেয় না, বউকে যা ইচ্ছা তা বলে গালিগালাজ করে। এরকম আল্লাহর ওলি এখানে নাই। হ্যাঁ, কথায় কথায় তালাক। তালাক মুখে আসে কেন? কবিশ তালাক কেন মুখে আসে? সবচেয়ে ঘৃণিত শব্দ হালাল 2টা জিনিস সবচেয়ে ঘৃণা করেন আল্লাহ। প্রথমটা তালাক, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা কি? এই 2টাই মুসলমানদের মধ্যে আছে। সুযোগ পাইলে হাত পাইতে বসে, সুযোগ পাইলে হুজুররা, আরে কেন এটা করস? তুই এটা কর, এটা কর, ব্যবসা কর। তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনায় গেলেন। রাসূল বলেন এই সাহাবীর ঘরে তুমি খাবা, এর ঘরে থাকবা। প্রথম দিন গিয়েই এক হোলসেল দোকানদারের কাছে গিয়ে বলছে, ভাই আমি মক্কা থেকে এসেছি, আমাকে কিছু জিনিস দিবেন, আপনার দোকানের সামনে বসে আমি খুচরা বেচবো, বেচে আপনারটা আপনারে দেবো, আমি যা 2 পয়সা লাভ পাই আমি ঘরে নিয়ে যাব। একদিনও কোনো সাহাবীর বাড়ি যান নেই। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেলেন, রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ
যাকে আমাদের বাড়িতে থাকতে খাইতে দিয়েছেন একদিনও আসেনি। বলছে তালহা তুমি কি করো? কয় আমার বুঝ আমি করে নিয়েছি, আমার বুঝ আমি। এখন যে মদিনা মসজিদ দেখেন এটাও তালহার জমির উপরে। তালহা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী সাহাবীদের একজন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাংকের পয়সা এখনো আছে। কেন এত বরকত? রাসূল বললেন ওসমান ওটের উপরে খাইলেও খাওয়ার অপচয় করো না। তিনি ওটের উপর খাইতেন, কিছু পড়ে যেত খেয়েছেন, সেগুলো আবার তুলে নিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কত বড় দানশীল ছিলেন, কত বড় আমানতদার ছিলেন। রাসূলের কাছে এক ভিখারি এসে বলছে আমাকে একটা উট দেন। রাসূল বললেন না, তোমার উটের ছাও দেব। সাহাবী বলছেন উট দেন, ভিখারি বলছে উট দেন। রাসূল বলছেন উটের ছাও দেব। ওই ভিখারির মন খারাপ। ভিখারি বলছে, রাসূল বলছে মন খারাপ কেন? বলছে চাইলাম উট দিবেন ছাও। রাসূল বললেন সব উঠি তো কোনো না কোনো উটের ছাও। যেমন আমরা এখন বুড়ো হয়ে গেছি, আমাদের বাপ মা আছে না নাই, তো আমরা তো কারো না কারো ছাও। রাসূল কি সুন্দর মজাক করলেন, ওসমানের কাছে পাঠিয়ে দিলেন যাও সাল্লিম আলা ওসমান, ওসমানকে গিয়ে সালাম দিয়ে বলো তোমারে একটা উট দেওয়ার জন্য। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে দেখেন যে ওসমান পিঁপড়ার পিঠে থাপড় মেরে গম নিয়ে নিচ্ছে। ভিখারি কয় জীবনে ভিক্ষুক দেখছি, কিপটা দেখছি, এরকম কিপটা আমার বাপেও দেখেনি। দৌড়ায় গেছে রাসূলের কাছে, বলছে রাসূল কার কাছে পাঠাচ্ছেন? কয় ইকরা আলাইহি সালামি, তাকে আমার সালাম দাও। এবার গিয়ে দেখে দৌড়িয়ে তুলা কালেকশন করতেছে। কয় হুজুর আমার পক্ষে সম্ভব না। বলছে আগে সালাম দাও। সালাম দেওয়ার পরে তিনি দাঁড়ালেন, বলছেন জি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আপনাকে পাঠিয়েছেন, আমাকে একটা উট দেন। কয় আমার আস্তাবল থেকে যে উটটা আপনার ভালো লাগে নিয়ে যান। ভিখারি কয় একটাও ভালো লাগে না। এরকম ভিক্ষুক আমরা পাইলে 3টা লাথি দিতাম আগে, ভিক্ষুকের চামড়া উঠায় ফেলতাম, ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা চাইতেন তিনি তাই দিতেন। তা যদি না পারতেন বলতেন আবার চাও, আবার চাও, আবার চাও। কিছু দিতে না পারলে তার জামাটা সেলাই করে দিতেন রাহমাতাল লিল। এবার ওসমান বললেন অপেক্ষা করো, যেমন শ্বশুর তেমন জামাই, দুইজনই জান্নাতের ইমাম। অপেক্ষা করো, আমার ব্যবসায়ের নোটগুলো আসতেছে, ব্যবসায়ের নোট 7-8টা, সবগুলো একসাথে চলে, পিঠে ব্যবসায়ীর মাল। এখন প্রথমটা ধরে ভিক্ষুক টান দিয়েছে, সবগুলো চলে যাচ্ছে। মাহু যত পিটায় ফিরে না। এবার ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু ভিক্ষুক প্রথম ওট ধরে টান দিয়েছে, এখন সব চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন সবগুলো তাকে দান করে দাও। এখন ভিক্ষুক দিছে দৌড়, ওসমান ধরে আনলেন। দৌড়াস কেন? আপনার কাছে ভিক্ষুক হাত পাতলো, যদি 1000 টাকার নোট দেন কি করবে ভিক্ষুক? ভিক্ষুক দৌড় মারবে, বোধহয় এর পিছনে কি আছে, মাইটের আছে বোধহয়। বললেন শুনো দৌড়াও কেন? কয় বুঝলাম না আপনার হিসাব। পিঁপড়া গম টেনে নেয় সেটা আপনার পছন্দ হয় না, বাতাস তুলা উড়িয়ে নেয় আপনার পছন্দ হয় না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন এই গমের মালিক হলো জনগণ, আমি পাহারা দেওয়ার জন্য আছি। আমার সামনে যদি একটা গম চুরি হয়, কিয়ামতের ময়দানে আমাকে চোরের কাতারে দাঁড়াতে হবে, আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জনগণের তুলা আমি যদি রক্ষা না করি, আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। একজন লোক রশি চুরি করেছে, রাসূল বলছেন যে রশি চুরি করেছে তার উপরে আল্লাহ লানত। একটা লোক ঝাড়ু চুরি করেছে, রাসূল বলছেন তার উপর আল্লাহ লানত। আর আমাদের বিগত সরকার 28 লক্ষ কোটি দেশের টাকা বিদেশে পাচার করেছে, কত বড় গজব তার উপরে আল্লাহ চিন্তা করেন। একটা ঝাড়ু চুরি করেছে, একটা রশি, রাসূল বলছেন রশি যে চুরি করেছে তার উপর আল্লাহ লানত। বুখারী আরেকটা হাদিস আছে আমি বলছি, কারকারা, কি নাম বললাম? কারকারা, কি নাম? কারকারা রাসূলকে পাহারা দিতেন বিভিন্ন সময়, রাসূলের জিনিসগুলো রাখতেন। কারকারা হাজমাত, খাদমাত, কারকারা মারা গেছেন। রাসূলকে বলা হলো কারকারা মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে বললেন কারকারা জাহান্নামী। লোকেরা চিন্তা করলো রাসূলের সাথে থাকতো, রাসূলকে পাহারা দিতে, কেমনে জাহান্নামী হয়? কিন্তু রাসূলের কথা এমন সত্য, কালকের সূর্য ওঠা মিথ্যা হতে পারে, রাসূলের কথা মিথ্যা হওয়া সম্ভব? সাহাবায়ে কেরাম খোঁজা লাগলেন, খুঁজতে খুঁজতে দেখে বাইতুল মালের একটা জামা কারকারা না বলে নিয়েছে, সেই জামাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। বাংলাদেশের কোন মন্ত্রী মন্ত্রিত্ব শেষের পরে সরকারের কাছে টাকা জমা দিয়ে গেছে? কোন মন্ত্রী বলেন? আরো জোরে বলেন।
যত টাকা ছিল সব কোথায় জমা দেয়? সরকারি ফান্ডে। আরেকজন মেয়র পেয়েছি পীরগঞ্জ দিনাজপুরে। হা, কি আল্লাহর ওলি মেয়র ছিলেন তিনি, একটা ঘর নাই। মেয়র ছিলেন, 70 লক্ষ টাকা বেঁচে গেছে, সব নিয়ে ডিসির অফিসে জমা দিয়ে এসছেন। মুফতি আবু সাইদ জিকরগাছা, এই দুনিয়াতে থাকার মতো তার একটা ছোট্ট ঘর নাই। যশোর 2 এমপি ছিলেন। এরকম বহু আল্লাহর ওলি আপনাদের আশেপাশে আছে না নাই? কথা বলেন না কেন? আমরা ভালো মানুষের সাথে থাকবো, আমরা ডানপন্থীদের সাথে থাকবো, রাজি আছি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত কথা বলছেন, মুহাম্মাদুর, পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যারা রাসূলের সাথে থাকতে চায়, আপনারা থাকতে চান তো? থাকতে চান তো? আল্লাহ কবুল করুন। মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আল্লাযীনা মাহু, যারা রাসূলের সাথে থাকতে চায়। আশিদ্দাউ আলাল কুফার, নবীর দুশমন, আল্লাহর দুশমনদের উপর হতে হবে বজ্র কঠিন। এই হাসিনার আমলেই আমার নবীকে লুচ্চা বলে গালি দিয়েছে এক ব্লগার, ঠিক না বেটি? মা খাদিজাকে বলেছে লুচ্চাদের সর্দারানী। তার কোনো বিচার তো হয়নি, বরং তাকে মেরে ফেলার পর পার্লামেন্টে আপনাদের সেই বিগত প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধে তিনি নাকি প্রথম শহীদ। রাসূলকে কি বলেছে? আমরা সেই জন্য রাসূলের সাথে থাকতে চাই। কাফেরদের উপর বজ্র কঠিন, ঠিক না বেঠিক? রুহামা ও বাইনাহুম, নামাজ আছে যার কাছে, কেবলা আছে যার কাছে, কোরবানি আছে যার কাছে, সে আমার কি? সে আমার কি? আরো জোরে বলেন। তাকে বুকে টানবেন। মসজিদে পেয়েছেন, বুকে টানেন। কোন দল করে দেখার দরকার নাই। মসজিদে গিয়েছে, কেবলামুখী হয়েছে, আল্লাহর রাস্তায় জবাই করেছে, সে আমার ভাই, ঠিক না বেঠিক? তারাহুম রুকআন সুজদা, তাদেরকে কি দেখবা? তারা রুকু করে, সিজদা করে। কেন রুকুর কথা আগে আসলো? অতীতের জাতির নামাজ ছিল কিন্তু রুকু ছিল না। উম্মতে মুহাম্মাদের নামাজের সবচেয়ে সৌন্দর্য হলো রুকু। সৌন্দর্য কি? রুকু। এজন্য আল্লাহ বলছেন ওর কাউ মার রাকাইন, রুকুকারীদের সাথে রুকু। উসজুদু মা সাজিদিন বলেন নাই, সিজদাকারীদের সাথে সিজদা করো, কারণ সিজদা আগেও ছিল এখনো আছে। উসজুদু লি আদম, সেজদা আগেও ছিল এখনো আছে। আর সেজদা যারা দেয় তাদের উপর সবচেয়ে বেশি খুশি হন কে? ফাকসিরুদ দুআ ফিস সুজুদ, রাসূল বলছেন সেজদায় বেশি করে দোয়া করো। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় যায় আল্লাহ তার সবচেয়ে নিকটে চলে আসে। আপনার বিপদ যত বড়, সেজদা দিয়ে দেন তত বড় আপনাকে হেফাজত করে দিবেন কে? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। চাইবে কার খুশি? কার সন্তুষ্টি চাইবে? আল্লাহর সন্তুষ্টি, অন্য কিছু চাইবেন না। জুমার দিন যারা শুধু মসজিদে যায়, এরা শুধু মানুষকে দেখানোর জন্য যায়, ঠিক না ঠিক? সারা সপ্তাহে কোনো নামাজ নাই। আবার এক মেয়ে আমাকে একটু আগে প্রশ্ন করেছে, তার জামাই হলো লুচ্চা। কি জামাই? কি লুচ্চা বলো তো আমাদের? ওই যে খুলনা কেউ লুসু, লুসু লুসু, চরিত্র খারাপ, বহুগামী। আর তার এখন এই বিবির সাথে, এই স্বামীর সাথে কি আচরণ করবে? আপনি তার জন্য ইস্তেগফারের দোয়া করেন, তাকে বুঝান। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, অনুমতি দেন। কি বলছে? জিনা করব, অনুমতি দেন। এখন অন্যান্য সাহাবীরা জামা টিপতেছে। বেকুব তো বেকুবই, কিছু বেকুব সবখানে আছে না নাই? যেখানে এক বেকুবের বিয়ে করাইছে, বেকুব কয়, আব্বা আমি শ্বশুরে কি ডাকবো? তো বাপ জিজ্ঞেস করে শিখিয়ে দিচ্ছে, শ্বশুরকে শ্বশুর আব্বা ডাকবা। তো গিয়ে কি বলবো? গিয়ে বলবো আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন? বেকুব তো বেকুবই। গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে বলছে, শ্বশুর আব্বা, আব্বা আব্বা আপনি বিয়ে করছেন? তো শ্বশুরও কয়, আমি বিয়ে না করলে তুই এসে করতে। এরকম বেকুব সবখানে আছে না নাই?
রাসূলকে বলছেন আমি জিনা করব। কত বড় ডাক্তার তিনি, দেখেন। একটু রাগ করলেন না, একবার, দুইবার, তিনবার। এবার রাসূল বলছেন যদি এই কাজটা তোমার আম্মা করে, বলছে আম্মা পছন্দ করব না, তাকে আমি মাই ডাকবো না। যদি তোমার খালা করে অসম্ভব, যদি তোমার বিবি করে অসম্ভব, যদি তোমার বোন করে না, কারো জন্য এটা আমি পছন্দ করি না। এবার রাসূল কথা ঘুরিয়ে বললেন যার সাথে তুমি এই বাজে কাজের চিন্তা করেছো সেই মহিলা তো কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বোন হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, ঠিক না ঠিক? তার জন্য কিভাবে তুমি এই কাজটা পছন্দ করলে? সাহাবী কেঁদে ফেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ এরকম বাজে কাজ আমি আর কখনো চিন্তা করব না। আপনি ভাইকে সুন্দর করে বুঝান, আপনার স্বামীকে বুঝান, আপনার স্বামীকে আপনি সময় দেন। যেমন ফেরাউনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আসিয়া দোয়া করেছেন নাজ্জিনি মিন ফেরাউন ওয়া আমালি, হে আল্লাহ ফেরাউন এবং তার আমল থেকে আমাকে আপনি নিষ্কৃতি দেন। আর বলেছেন আবলিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, সূরা তাহরিম, হে আল্লাহ আমার জন্য আপনি। আপনাদের এই কালীগঞ্জ আসতো, আমার 3 দিনের প্রথম দিন সে থাকতো, দ্বিতীয় দিন মুফতি আব্দুল সাত্তার, শেষ দিন থাকতাম আমি। তাকে বাড়ি থেকে যাওয়ার সময় গুলি করে খুনিরা হত্যা করেছে। তার ছেলেও এখন চিফ প্রসিকিউটর। আল্লাহ যদি কাউকে বাড়ায় দুনিয়ার মানুষ তাকে কমাতে পারে না। আল্লামা সাইদির এই শোকে রফিক সাইদি আপনাদের এখানে আসছে কিনা? এই রফিক সাইদি হার্ট অ্যাটাক করে ওই কোর্টে দুনিয়া থেকে বিদায় হয়। কতটা যন্ত্রণা তিনি সহ্য করেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখ। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা থাকতে চাই, রাসূলের দল ছাড়া কারো দল আমরা করব না। আমার আল্লাহ বলেছেন যারা রাসূলের সাথে থাকবে আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস, তাদের চেহারার ভিতরে সেজদার চিহ্ন থাকবে। অনেকে কপাল ঘষে, এইভাবে কপাল ঘষে দাগ লাগানোর কিছু নাই। কালো মানুষের তো যত ঘষেন দাগ পড়বে না, চেহারায় থাকবে সেজদার চিহ্ন। কিসে? এটা একমাত্র চিনবেন কে? আল্লাহ চিনবেন, আপনার চেনার উপায় নাই। কিন্তু আপনি দেখবেন যারা নামাজ পড়ে তাদের চেহারা আর বেনামাজির চেহারার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে না নাই? নামাজিদের চেহারা দিন দিন কি হয়, কি হয়? আজকের বিজ্ঞান বলছে যারা শেষ রাতে ঘুম থেকে উঠে এদের সবগুলো অর্গান অটোমেটিক ভালো হয়ে যায়, এদের জীবনী শক্তি বেড়ে যায়, এদের শক্তি থাকে, এদের খেতে ভালো পায়, এরা সব কিছু এদের সতেজ থাকে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এশার পরে শুইতেন, আর ঠিক রাতে 3টার সময় 2টার সময় উঠতেন। সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহ, হে নবী তুমি রাতের 1/3 অথবা রাতের অর্ধেক তুমি দাঁড়িয়ে থাকো। আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি তো? বিবিকে খাওয়া মুখে তুলে দেব। মনে রাখবেন আপনি নামাজ দিয়ে জান্নাতি হবেন না, রোজা দিয়ে হবেন না, কোনো আমল দিয়ে হবেন না। সবচেয়ে বেশি ওজন হবে কিয়ামতের ময়দানে যে আমল, সেটার নাম হলো সচ্চরিত্রতা, সচ্চরিত্রতা, সচ্চরিত্রতা। কারণ আপনি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নামাজ পড়েন, বাকি 23 ঘন্টা তো আপনার অন্যান্য কাজে যায়, ঠিক না বেটি? এই 23 ঘন্টার ভিতরে আপনার মুআমালাত, পিতার সাথে ব্যবহার, প্রতিবেশীর সাথে ব্যবহার, ছেলে মেয়ের সাথে ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে ব্যবহার, এই সব কিছু সচ্চরিত্রতার মধ্যে আসবে। আপনি কারোর সাথে মুচকি হাসি দিলেন, রাসূল বললেন সদকা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আপনি আপনার ছেলে মেয়েদেরকে সমানভাবে সম্পদ বন্টন করে দিবেন, কোনো ছেলেকে বেশিও না কমও না। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক ছেলেকে দেয় বেশি, আরেক ছেলেকে দেয়, আপনাদের এখানে নাই অবশ্য, ছেলেকে দেয় মেয়েকে দেয় না। মেয়েকে বলে মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পদটা তোমার ভাইকে দিয়ে দিলাম, খবরদার হারাম। আপনি মেয়েকে মেয়ের অংশ দেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। যদি জীবদ্দশায় বন্টন করেন সমান সমান দিবেন, জীবদ্দশায় যদি বন্টন করেন সমান সমান। নোমান ইবনে বশির হাদিস বুখারী, সমান ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে বন্টন করেন
ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ওই কফিন সামনে রেখে বন্টন করে দেন। যত দেরি করবেন তত বেশি আযাব যাবে বাপের কবরে। এই জন্য বাপ মা, রাসূল বলেছেন তোমরা তোমাদের ওসিয়তনামা তোমরা লিখে বালিশের নিচে রাখো। বালিশের নিচে রাখো কোথায় তোমার কি সম্পদ আছে, কোথায় কি আছে, স্থাবর সব লিখে তোমার বিবিকে জানিয়ে যাও কতটুকু কোন ছেলের জন্য, এই সব তোমরা ঠিক করে যাও। চূড়ান্ত কথা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। রাসূলের চরিত্র ছাড়া আর কারো চরিত্রের মধ্যে আমাদের জন্য সফলতা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত একটা চরিত্র শ্রেষ্ঠ, সেটার নাম কি? মুহাম্মদ। হাসানা, আল্লাহ বলেন কি? হাসানা। আমরা দোয়া করি আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে। এই হাসানা পুরোটাই হলো রাহমাতাল লিল। আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পুরোটাই হলো মুহাম্মদ। ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল আলা সিরাতিম মুস্তাকিম। রাসূলের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন, রাসূলকে ভালোবাসার জন্য কবুল করেন। রাসূলের জন্য যে ভালোবাসলো, রাসূলের জন্য আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, রাসূল বললেন আল্লাহ তার ঈমানটাকে পরিপূর্ণ করে দিলেন। আমরা দোয়া পড়ছি, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোন ঘোষণা দিবে? আমার মনিরগণী ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি অত্যন্ত প্রীত আজকে। আমি 17 বছর পরে কালীগঞ্জে এসে মাঠ ওটা পাইনি, কিন্তু সেটার মধ্যে একটা মাঠ পেয়েছি। আল্লাহ কবুল করে। আমার মনিগণী ভাইকে 2 পাশে পেয়েছি। আমাদের প্রিয় আজিজ ভাই হাজার ব্যস্ততার পরেও তিনি এত বড় সংগঠনের, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগঠন এই সাতক্ষীরা, তিনি এখানে আমাদেরকে সময় দিয়েছেন। আরো নেতৃবৃন্দ, আমাদের এই শহীদের বাপ এখানে এসেছেন, আমাদের মাদ্রাসার সভাপতি এসেছেন। আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। আপনারা সবার জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। 53 বছর ধরে হওয়া কালীগঞ্জের পাদদেশে এই মাহফিলে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই এলাকা থেকে যত ভাই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করো। সারা দেশের সব ছেলে মেয়েদেরকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আব্দুর রাজ্জাকের পুরো পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ছেলে মেয়েগুলো বিদেশে থাকে তাদেরকে তুমি হেফাজত করো। সকল বিপদ থেকে তুমি তাদেরকে বাঁচিয়ে দাও। এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। আমাদের ডাক্তার সাহেবকে তুমি কবুল করো। আমার মনিগণী ভাইয়ের যেই ক্ষতি বিগত 17 বছর হয়েছে, তোমার রহমত দিয়ে সেটা তুমি মালামাল করে দাও। আমাদের যত ভাই এখানে হাত তুলেছেন সবার হাতগুলোকে সাইয়েদনা ওমরের হাতের মতো কবুল করো। সাইয়েদনা ওসমানের মতো তাদেরকে মাসুম বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত বোন এখানে হাত তুলেছেন মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। যত ব্যবসায়ী হাত তুলেছে ব্যবসায় বরকত দাও। যত চাষি হাত তুলেছে চাষে বরকত দাও। আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে তুমি সন্ত্রাস মুক্ত করেছো, তোমার শুকর। ওই সন্ত্রাসীদেরকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে তুমি নিষিদ্ধ করে দাও। আল্লাহ সারা ভারতকে তুমি মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ বাংলাদেশের সামনের দিনগুলোকে ঐক্যবদ্ধভাবে
জামাত বিএনপির হাতে তুলে দাও আল্লাহ, তারা যেন সুন্দর করে দেশটা চালাতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যত মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সবগুলোতে তুমি রহমতের দুয়ার খুলে দাও আল্লাহ। আমাদের সব লোকদেরকে কোরআনের জন্য একত্রিত করে দাও, হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য কবুল করো আল্লাহর সূর্য যেমন সমানভাবে সবাইকে আলো দেয়, ইসলাম সবাইকে সমানভাবে শান্তি দিবে, বিশ্বাসটা তাদেরকে দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই এলাকার সব ভাই বোনদেরকে তুমি মাফ করে দাও, সারা বাংলাদেশের সবাইকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। সব বিপদ থেকে আমাদেরকে হেফাজতে রাখো আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে দায়েম ও কায়েম করে দিও। এই দুইটা ছেলে পাগলি নিয়েছে, উস্তাদ যে শিক্ষা দিয়েছে সবাইকে কবুল করো আল্লাহ। আলমে হক্কানি রব্বানি বানায়া দাও। ফিলিস্তিনের ইহুদিদেরকে ফিলিস্তিনে মাটি দিয়ে দাও, ফিলিস্তিন ইহুদিদের কবর রচনা করে দাও। সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে হত্যা করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ রাব্বুল আলামিন। তোমার হাবিব যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা তুমি কার্যকারিতায় পরিণত করে দাও আল্লাহ। ফিলিস্তিনের প্রত্যেকটি ঘরকে রহমত দিয়ে ভরে দাও। তোমার গায়েবী সাহায্য দিয়ে তাদের সব অভাব তুমি দূর করে দাও। যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও, তাদের মতো ঈমান আমাদেরকে দান করো আল্লাহ রাব্বুল আলামিন। বাংলাদেশকে তুমি সব জালিম থেকে হেফাজত করো আল্লাহ। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত, এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।